গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস। গ্যাস্ট্রোকোনিমিয়াস গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস এদেরকে কাপ পেশি বলে। এবং এদের কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্স আছে। ফিমারকে ঘুরানো যাবে না কেন? যে রোটেশন করা যাচ্ছে রোটেটর মাসেল পাইরিফর্মিয়াস। হ্যাঁ, পাইরিফর্মিয়াস। আচ্ছা, আমরা একটু ওভারঅল রিভিশন করি এই চ্যাপ্টারটা। তাহলে আমরা ফার্স্টে বলছিলাম কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত, আমরা এটা পারি। আর কোন স্তর থেকে তৈরি হয়? ভ্রূণীয়। আর এটা কি কি নিয়ে গঠিত আমাদের কঙ্কালতন্ত্র? আমাদের হাড়, গোড় মানে বোন, কার্টিলেজ আর অস্থি, তরুণাস্থি আর কি আর টেন্ডন আর লিগামেন্ট। আচ্ছা, বহিঃকঙ্কাল কারা কারা আছে? দাঁত, লোম, নাক, এগুলা হচ্ছে বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কালের মধ্যে কারা কারা আছে? আমাদের হাড়, গোড়, এগুলো সব অন্তঃকঙ্কাল। এর মধ্যে আমাদের প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র এটা হয়েছে নতুন অ্যাড করছে। অন্তঃকঙ্কাল অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে ল্যারিংসের তরুণাস্থি এবং ট্রাকিয়া, ব্রঙ্কাই প্রভৃতি। এগুলো ওভারঅল আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে আসবে, কিন্তু আলাদা হচ্ছে তরুণাস্থিগুলো, যে শ্বাসনালী যেগুলো আছে, আর ট্রাকিয়া, ব্রঙ্কাই, এগুলো সব এগুলো হচ্ছে প্লাঙ্কনিক তরুণাস্থি। এই প্লাঙ্কনিক বানানো এটা কি লিখছে বাংলায়? স্প্লেনিক হবে, স্প্লেনিক হবে। প্লাঙ্কনিক স্প্লেনিক, স্প্লেনিক স্কেলেটাল সিস্টেম। স্পেলিংটা দেখেন, ইংলিশ স্পেলিংটা দেখেন, স্প্লেনিক, স্প্লেনিক, স্প্লেনিক। আচ্ছা ঠিক আছে, এটা প্লাঙ্কনিক আছে, দেখা যাবে, পরে দেখতে হবে, গুগলে সার্চ দিয়ে দেখুন। কঙ্কালতন্ত্রের কাজ কি কি আমরা অলরেডি কাজ করে ফেলছি। একটা কাজ বলেন তো ইম্পর্টেন্ট, নর্মালের চেয়ে মানে কিছু এক্সেপশন কাজগুলো বলেন, এগুলো করে। আর এক ধরনের হরমোন তৈরি করে, নাম কি? অস্টিওক্যালসিন। আচ্ছা, হরমোন নাম হচ্ছে অস্টিওক্যালসিন নামক এক ধরনের হরমোন খরিত হয়, যা দেহে রক্তে চিনি এবং চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে, রাসায়নিক শক্তি উৎপন্ন করে। এবং এর মধ্যে অ্যাডিপোজ টিস্যু কিছু জমা থাকে। আমাদের যে ওই যে দেখছেন না, কোরবানির মধ্যে যখন আমরা মাংস খাই তখন কি হয়, হাড় গোড়ের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের, ওই যে ফেসবুকে একটা তো ভাইরাল হয়েছে, দেখাইতেছে হাড় গোড়ের ভেতর থেকে যে মজ্জাগুলা একটা যে স্টিকের মধ্য দিয়ে কি বলে, স্টিক দিয়ে ওই করে খাচ্ছে, অস্থি মজ্জাগুলা করে ভেতর থেকে চর্বিগুলা, এগুলো সব অ্যাডিপোজ টিস্যু থাকে ভেতরের মধ্যে। কঙ্কালতন্ত্রকে আমরা দুই ভাগে, কি কি অংশ আছে? অস্থি আছে, কোমলাস্থি, লিগামেন্ট, টেন্ডন, অস্থি সন্ধি, এগুলো পড়বেন কি কি আছে। কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ কি কি আছে? আমরা টোটাল 300টা অস্থি থাকে জন্মের সময়, দেহে প্রায় 300টার মতো থাকে, 300-র অধিক থাকে, 306টার মতো থাকে। কিন্তু আফটার জন্মের পর কি হয়ে যায়? 206টাতে কনভার্ট হয়। তাহলে আমাদের কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করছি, একটা অক্ষীয় কঙ্কাল। আমাদের রিভিশন হচ্ছে, এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে গেলে আমি আজকে যতটুকু পর্যন্ত রিভিশন করবো, নেক্সট ক্লাসে এতটুকু পর্যন্ত পরীক্ষা। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল কয়টা আছে আমরা জানি? 80। আমাদের অক্ষ বরাবর 80টা আছে, আর উপাঙ্গ বরাবর কয়টা আছে? 126টা। তাহলে অক্ষীয় বরাবর কি কি আছে? মাথায় আছে, মাথায় আছে কয়টা? মাথায় টোটাল হাড়কে বলা হয় মাথা মুখ সহ হাড়গুলোকে কি বলে? করটি। আর শুধু মগজ যারা তৈরি করে তাদের করটিকা। তাহলে করটি টোটাল হাড় হচ্ছে 29টা, আর মাথায় যেগুলো আছে শুধুমাত্র এগুলো 8টা। তাহলে ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, আর এথময়েড, স্পিনার হচ্ছে চোখের ভিতরে, নেজাল। আর চোখ আমাদের মুখমণ্ডলীয় স্তর কটা আছে? 14টা। 8টা 8 আর 14তে কত? 22টা। আমাদের মুখমণ্ডলীয় হচ্ছে 14টা। তাহলে একটা থাকে ম্যান্ডিবল, তারপরে ম্যাক্সিলা থাকে 2টা, তারপরে মামার জানালায় ঘুমার পাই, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেট্রিক, নেজাল, ল্যাক্রিমাল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, নতে হচ্ছে নেজাল, লতে ল্যাক্রিমাল, পতে প্যালাটাইন, রসদি ইনফিরিয়র নেজাল কঙ্কাল, তারপরে
এটা লেখা আছে নিউমোনিক, এটা লেখা আছে ইনফিরিয়র নেজাল কনকা, তারপরে পথে প্যালাটাইন লাগবে না, এইগুলো একদম ভিতর দিকে থাকে, এগুলো তো বেশি বোঝা যায় প্রমাণ পাই। তাহলে এই সকল হাড়গুলো মনে করে করবেন। এর মধ্যে সিঙ্গেল হাড় কয়টা, ডাবল হাড় কয়টা? সিঙ্গেল হচ্ছে আমাদের ম্যাক্সিলা হচ্ছে দুইটা, মানে ম্যাক্সিমাম হচ্ছে দুইটা, শুধু সিঙ্গেল কোনটা আছে ম্যান্ডিবল আর একটা ভূমি, পথে ম্যান্ডিবল পথে হুমার, হুমার আর ম্যান্ডিবল হচ্ছে সিঙ্গেল, আর বাকি সব ডাবল ডাবল হাড়। আচ্ছা নেক্সট তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তারপরে আমাদের কি আছে, আমাদের মুখমণ্ডলে গেল আরো হাড় আছে, আমাদের শ্বাসনালীর উপরে হাড় তৈরি হয়, 40 বছর বয়স হয়ে গেলে হাড় তৈরি হয়, হাইওয়েড অস্থি। তারপরে আমাদের কিছু কানের মধ্যে অস্থি আছে তিনটা, এখানে তিনটা, এখানে ভিতরে তিনটা, কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো আমাদের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। তাহলে ম্যালিয়াস দেখতে কেমন? এটা অবশ্য যে কান যে আছে, কানের ভেতরে অন্তঃকর্ণ, ওই মানে কানের গঠনের যে চ্যাপ্টারের মধ্যে আছে এটা। ম্যালিয়াস দেখতে হচ্ছে কির মতো? ম্যালিয়াস দেখতে হচ্ছে কিসের মতো? হাতুড়ির মতো। ইনকাস হচ্ছে নিহাইয়ের মতো, আর স্টেপিস হচ্ছে ঘোড়ার পায়ের যে দানি আছে সে পায়ের দানির মতো। এটা আছে বইয়ের মধ্যে। নেক্সট আচ্ছা লিখে দিই তাহলে, এখানে লেখেন চোখের মধ্যে, কানের মধ্যে। এই যে ম্যালিয়াস, এটা হাতুড়ির মতো লেখেন, ম্যালিয়াস হাতুড়ির মতো, ইনকাস নেহাইয়ের মতো, আর স্টেপিস ঘোড়ার জিনের পাদানির মতো। পেজ নাম্বার 278। এটা কর্ণাস্থি, কানের ভেতরে কিন্তু হাড় থাকে, আর সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, মানবদের সবচেয়ে ক্ষুদ্র হাড় হচ্ছে স্টেপিস। ম্যালিয়াস কেমন দেখতে? হাতুড়ির মতো, হাতুড়ি। ইনকাস হচ্ছে দেখতে অনেকটা নিহাই, নেহাই নেহাই হচ্ছে কি বলতাম, ওই যে মানে নিচের অংশ চিকন আর উপর অংশ মোটা, এই যেরকম ম্যালিয়াস। আর ইনকাস হচ্ছে যে মাঝখানেরটা, ইনকাসেরটা যে অংশটা চিকন আর এই অংশটা মোটা থাকে, মাথার অংশটা। ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিসটা দেখেন মাঝখানে একটা গর্ত আছে না, এই যে মাঝখানে দেখেন একটু পায়ের পা রাখার মতো মনে হয়, পায়ে পাদানি যে আছে, ঘোড়ার পাদানি আছে, ওটা দেখতে ওই রকম থাকে। হ্যাঁ, পা যে জিন আছে, ঘোড়ার জিন যেখানে পা রাখে আমরা, কানে পড়তে হলে এই যে বাইরেরটা, এই যে এটা ডায়াফ্রাম, ঘোড়ার পাদানির মতো, পাদানি যেখানে পা রাখে, হ্যাঁ পা রাখে, যেখানে পা রাখার যে জায়গা দেখতে অনেকটাই যে এর মতো, স্টেপিস। না, পা যে জায়গায় রাখে ঘোড়ার, ওই জায়গাকে বলা হয় মানে জিন, দেখতে অনেকটা জিনের মতো। তাই কথাটা কি লিখবেন? ম্যালিয়াস দেখতে কেমন? হাতুড়ির মতো। ইনকাস দেখতে নেহাইয়ের মতো। তারপরে স্টেপিস দেখতে কেমন? জিনের পায়ের দানির মতো। অন্য কিছু মনে করছে? ওই যে জিন হচ্ছে পুরাটা, সবটারে বলা হয় জিন, আর যে জায়গার মধ্যে পা রাখা হয় এটাকে বলা হয় পাদানি। আচ্ছা, হাইওয়েড অস্থি একটা, তাহলে টোটাল কয়টা? 29টা। মেরুদণ্ডে কয়টা হাড় আছে? মেরুদণ্ডে হচ্ছে 26টা। 26টার মধ্যে সার্ভাইকাল কয়টা? 7টা। তারপরে থোরাসিক 12টা, লাম্বার 5টা, আর স্যাক্রাম 5টা মিলে একটা, কবজি 4টা মিলে একটা মেরুদণ্ডে হাড়। তাহলে বক্ষ পিঞ্জরে হাড় আছে আমাদের এরকম কয়টা আছে? 12 12 24টা, আর একটা 25টা। তাহলে টোটাল কয়টা? 25টা। আর তাহলে আমাদের অক্ষীয় বরাবর চলে গেছে। এখন উপাঙ্গীয় হাতে কয়টা? হাতে 30টা, 30 30 60। পায়ে কয়টা? 30 30 60, 120। আর আমাদের বক্ষ অস্থি চক্র আছে আর শ্রোণী অস্থি চক্র আছে। তাহলে বক্ষ অস্থি চক্রের মধ্যে 2টা হাড় আছে, আর এই পাশে 2টা, 2 2 4। তাহলে 2টা হাড়ের মধ্যে একটা নাম হচ্ছে ক্লেভিকল আর একটা স্ক্যাপুলা। একটা ক্লেভিকল আর একটা স্ক্যাপুলা। আর এর মধ্যে অস্থি চক্র যেটা আছে, শ্রোণী চক্র যেটা আছে, এখানে আবার কয়টা আছে? 2টা হাড় আছে, এই পাশে একটা, এই পাশে একটা, নিব্বন যেটাকে বলে। তাহলে 3টা হাড় মিলে একটা হাড় হয়। কি কি? ইলিয়াম, ইস্টিয়াম আর পিবিস। এই 3টা হাড় মিলে একটা হাড়ের মতো কাজ করবে, ইলিয়াম, ইস্টিয়া আর পিবিস। ওকে, আমাদের তাতে গেলে হাতের আমাদের কয়টা আছে? 30টা। 30টার মধ্যে প্রথমে এটার নাম কি? হিমেরাস, তারপরে আলনা রেডিয়াস, তারপরে কার্পাল, তাহলে এর মধ্যে হিমেরাস
বাইরের ভিতরের দিকে থাকে আলনা, বাইরের দিকে রেডিয়াস। আর এখানে কার্পাল কয়টা কয়টা আছে? চারটা, চারটা, আটটা। তাহলে এখানে বাইরের দিকে যদি ভেতরের দিকে চিন্তা করি, প্রত্যেক হাতে আটটা আটটা না প্রত্যেক হাতে আটটা হ্যাঁ প্রত্যেক হাতে আটটা হ্যাঁ আটটা আটটা 16টা। আটটা যে আছে বাইরে থেকে ল্যাটারাল মানে বাইরে থেকে ভেতরের দিকে যদি চিন্তা করি, নাম কি বলেন? স্কেফয়েড, লুনেট, টাইপোয়েটাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। বলেন স্কেফয়েড, লুনেট, টাইপোয়েটাল, পিসিফর্ম। মানে এটা হচ্ছে প্রক্সিমালি, মানে দুই সারিতে থাকে তো, একটা হচ্ছে এই সারি বরাবর আর একটা হচ্ছে এই দিক বরাবর। বুঝে নাই? মানে এখানে টোটাল 8টা হার আছে। 8টা হারের মধ্যে 8টার নিচের দিকে আছে 4টা আর উপর দিকে আছে কয়টা? 4টা। দুই সারিতে আছে। তাহলে এই নিচের সারি যেটা, এটাকে বলা প্রক্সিমাল। প্রক্সিমাল বুঝেন তো? মানে কাছাকাছি, মানে হাতের কাছাকাছি যেটা, দিস ইজ প্রক্সিমাল। প্রক্সিমালের দিকে বাইরে থেকে ভেতরের দিকে, মানে ল্যাটারাল থেকে মিডিয়ালি। স্কেফয়েড, লুনেট, ট্রাইপোয়েটাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। একদম ঘ্যাচাং মেরে পড়ে ফেলবেন। কি বললাম? স্কেফয়েড, লুনেট, ট্রাইপোয়েটাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ওকে, পিসিফর্ম পর্যন্ত পিসিফর্ম হচ্ছে ছোট, অনেক ছোট পিসিফর্ম। ছোট এর নাম আছে। কেউ দেখতে অনেকটা স্কেফয়েড দেখতে কেমন জানো, এটা অনেকটা হচ্ছে এক একটা দেখতে এক এক, মানে কিছু দেখতে ছোলার মতো হয়, কিছু দেখতে নৌকার মতো, কিছু আবার আছে চার কোনাকার। না এটা না, এটা এটা হচ্ছে আলনা। আলনার যে বলে স্টাইলের প্রসেস। আচ্ছা, তাহলে আমরা করছি হাতেরটা গেল। তাহলে তাহলে 8টা আর এখানে মেটাকার্বাল কয়টা? 5টা। ফ্যালাঞ্জিস কয়টা? ফ্যালাঞ্জিস 3 4 12, প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে, শুধু বৃদ্ধ আঙ্গুলে 2টা। 3 4 12 13 14। তাহলে 14 আর 5 কত? 19। 19 আর 8 কত? 27। 27 28 29 30 গেল, 30টা শেষ। এখন পায়ের মধ্যে যে হাড় আছে, তাহলে প্রথমে ফিমার আছে, তারপরে টিবিয়া, ফিবুলা 2টা, আর তার উপরে কি আছে? প্যাটেলা। তাহলে 4টা গেল। আর কার্পাল, টার্সাল অস্থি আছে কয়টা? 7টা। 7টা টার্সালের মধ্যে কি কি আছে বলো তো? আজিম বলো, টার্সাল অস্থির 7টার নাম বলো। কেন তালহা কাল কিউবা নামে? ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, কুনিফর্ম। বলেন। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কুনিফর্ম কয়টা আছে? 3টা কুনিফর্ম আছে। তাহলে টোটাল 7টা। আর আমরা টিবিয়াটা কার উপর দাঁড়ায় আছে? টিবিয়া যে হাড় আমার যে আমি দাঁড়ায় আছি, যে আছে পায়ের যে গোড়ালি, কোন গোড়ালির কোন হাড়ের উপর আমরা দাঁড়ায় আছি? ক্যালকেনিয়াস। এই ছেলে বুঝো নাই? ফিমার তো এটা একদম উপরে, তার নিচে কি আছে? টিবিয়া, তার পাশে হচ্ছে ফিবুলা। আর টিবিয়া একদম কার কোন হাড়ের উপর বসে আছে? ক্যালকেনিয়াস। নাম কি? টেলাস। টেলাস হাড়ের উপর বসে আছে, মানে বুঝছেন না কথা? টেলাস। আর আমাদের গোড়ালি তৈরি করে হচ্ছে ক্যালকেনিয়াস। গোড়ালি করে ক্যালকেনিয়াস। তার সামনে যে হাড়টা আছে, জাস্ট আমাদের টিবিয়া যার উপর দাঁড়ায় আছে, দিস ইজ কল্ড টেলাস। আর তার সামনে হচ্ছে কুনিফর্ম, তারপরে হচ্ছে নেভিকুলার। কুনিফর্ম আছে কয়টা? 3টা। আর কিউবয়েড আছে হচ্ছে একটা, মনে হয় না? কিউবয়েড, নেভিকুলার, কুনিফর্ম। কিউবয়েডটা হচ্ছে জাস্ট আমাদের এই যে সামনে, এটা সামনের দিকে আছে। আর এখানে 3টা হাত মিলে নেভিকুলার আছে, লেখা আছে দেখেন। আর মেটাকার্পাল কয়টা আছে? 5টা মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জিস কয়টা? ফ্যালাঞ্জিস হচ্ছে 3 4 12 13 14। মানে 4টা আঙ্গুলে কয়টা করে? 3টা করে। শুধু আমাদের বৃদ্ধ আঙ্গুলে কয়টা? 2টা। মনে রাখতে হবে। তাহলে টোটাল 30টা গেল। তাহলে চিন্তা করেন, একটা 2টা 3টা 4টা, মানে টিবিয়া, ফিমার একটা, প্যাটেলা একটা, টিবিয়া, ফিবুলা 2টা, 4টা গেছে। তারপরে হচ্ছে আমাদের মেটাকার্পাল 7টা, মানে সরি মেটাটার্সাল 7, টার্সাল 7টা। 7 আর 4 কত? 11। 11 আর 5 কত? 16। 16 আর 14 কত? 30টা আমাদের হাড় আছে। নেক্সট, তারপরে আমাদের অক্ষীয় হাড়গুলো আমরা পড়ে ফেলছি, করটি হাড়গুলো পড়বেন এগুলা। তাহলে কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল। তাহলে আমাদের কান যে হাড়ের মধ্যে তৈরি হয়, দিস ইজ কল্ড টেম্পোরাল। আর এর মধ্যে একটা মেমব্রেন থাকে, নাম কি? টিম্পেনিক মেমব্রেন। যে বলে না কানের পর্দা ফেটে গেছে, এই মেমব্রেন যখন ফেটে যায় তখন বলে যে কান ফেটে গেছে, কানের পর্দা ফেটে গেছে। এই পর্দা থাকে বিধায় এই হাড়ের নাম হচ্ছে টিম্পেনা, টেম্পোরাল হাড়।
মডেলের নাম কি? টিম্পেনিক মেমব্রেন থাকে কানের, এই যে হাড়, আমাদের যে কান বরাবর যে হাড় আছে, মানে আমাদের যে কানের ভেতর বরাবর, এই টোটাল জিনিসটা একটা হাড়ের ভেতরে আছে। টিম্প্যানিক। হ্যাঁ, টিম্পেনিক মেমব্রেন মানে আমাদের এই হাড়ের ভেতরে টিম্পেনিক মেমব্রেন, মানে টেম্পোরাল হাড়ের ভেতরে টিম্পেনিক মেমব্রেন থাকে, বা যেটাকে বলা হয় কানের পর্দা। কান নিয়ে আলাদা একটা কান নিয়ে আর একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা পড়বো ভালো করে। ওই চ্যাপ্টারটা আছে 79 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে ওই চ্যাপ্টারটা। তাহলে লেখেন যে আমরা কি বললাম তাহলে, প্যারাটাল কয়টা, ফ্রন্টাল কয়টা, ফ্রন্টাল একটা আর দুই পাশে প্যারাটাল। আর এই যে আমরা বলছিলাম যে ফ্রন্টাল আর দুই পাশে প্যারাটাল, আর এখানে মাঝখানে কি হয়, সূচার তৈরি হয় না, এখানে সূচার, অ্যান্টেরিয়র সূচার হয় তৈরি, এখানে তৈরি ফ্রন্টাল সূচার হয়। আর এই সূচার আর মাঝখানে দেখেন ফ্রন্টাল, দুই পাশে প্যারাটাল, আর এর মাঝখানে কি হবে, একটা ফ্রন্টাল নেলি তৈরি হয়, এটাকে বলা হয় ফ্রন্টাল নেলি। মানে দেখেন আমাদের, আমার মাথা দিকে তাকান, এই পাশে আমার ফ্রন্টাল আর এই দুই পাশে প্যারাটাল, প্যারাটাল দুই দিক থেকে আসতেছে আর সামনে ফ্রন্টাল, এই যে এরকম। আর এখানে একটা মনে করেন যে এটা আছে, মানে এই হাড়টা এখানে আছে। তাহলে এই যে জাংশন হচ্ছে এই যে এই মাথায় যে জায়গা, মানে দুই পাশে প্যারাটাল আছে আর এক পাশে কি আছে, ফ্রন্টাল, এর মাঝখানে যে জাংশন, এই জাংশনে কি হবে, একটা এই জাংশনের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকে, এই জায়গার মধ্যে ছোট বাচ্চাদের বিশেষ করে ফাঁকা থাকে, এখানে কোনো কিছু থাকে না এবং খুব নরম থাকে। দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে, যখন নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দেখবেন যে এই জায়গাগুলা সামনের দিকে তৈরি। হ্যাঁ, তো প্যারাটাল সামনে ফ্রন্টাল, এই যে ফ্রন্টাল এই পর্যন্ত, এদিকে দেখবেন যে এখানে একটু ইয়ে আছে, নিচু আছে, ডাবানো আছে। হ্যাঁ, কারণ আবার পেছনের দিকে ওইখানে দেখবেন যে এখানে আবার ডাবানো আছে। এই সামনের দিকে যে ডাবানো থাকে যে জায়গায় বাচ্চাদের, এটাকে বলা অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, আর এটাকে বলা হয় পোস্টেরিয়র। হ্যাঁ, পোস্টেরিয়র ফ্রন্টানেলি। এই ফ্রন্টানেলি মানে কি, ওই যে তিনটা হাড় একসাথে যে জায়গায় মিলছে ওই জায়গার মধ্যে কোনো কিছু নাই, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র। কে কি ফোন টোন দিতেছে, অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি বলে, কি বলে, অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি। আর পেছনের দিকে একটা জায়গায় যেখানে দুই পাশে প্যারাটাল আছে আর পেছনে অক্সিপিটাল আছে, তাহলে এখানে একটা জাংশন থাকবে, যে জাংশনের মধ্যে কোনো হাড় থাকে না, এই জায়গায় বলে পোস্টেরিয়র ফ্রন্টাল। এটার ইম্পর্টেন্স আছে, বুঝে বলছিলাম না, যখন যদি দেখি যে এই অ্যান্টেরিয়র ফ্রন্টালিটি এই জায়গাটা অনেক মানে বালজিং হয়ে আছে, মানে একটু হয়ে আছে, উঁচু হয়ে আছে, তাহলে বুঝবো যে ভেতরে প্রেশার অনেক বেশি, বুঝছেন না, মাথার ভেতরে মগজের প্রেশার বেশি, বিধায় কি হয়, প্রেশার বেশি আছে বিধায় কি হবে, এটা ফুলে আছে, কথা বুঝছেন নাই। ছোটবেলায় কি খাইছে, সেরেলাক্স খাইছে কে কে, সেরেলাক্স। সবাই তো মনে হয় কেন ভাই আপনি খান নাই? না, আমরা মজা আছে খাইতে, এখন মজা লাগে, আগে মজা লাগতো, যখন খাইতো তো মজা লাগতো না, এখন জানি কিছু অনেক টেস্ট আছে তখন কিন্তু খেতাম বেশি ভাই, এত সুন্দর এটা চিন্তা করেন। আর এখানে হচ্ছে অক্সিপিটাল হাড়টা, ওটা ফ্রন্টটা এই যে এখানে বললাম দুই পাশে প্যারাটাল হাড় আছে আর সামনের দিকে হচ্ছে ফ্রন্টাল, আর এই যে জায়গায় এখানে জাংশন আছে, একটা জায়গা ছোট বাচ্চাদের এই জায়গাটা ফাঁকা থাকে, দিস ইজ কল্ড অ্যান্টেরিয়র ফ্রন্টালি, এটা বলে পোস্টেরিয়র ফ্রন্টালি। আর এই যে এখানে এই যে এর সাথে এই যে হাড় আছে, এর সাথে কি জয়েন্ট তৈরি করবে, দিস ইজ কল্ড সূচা, খাসকাটা থাকে, এই সাইড বরাবর এই সাইডগুলো খাসকাটা থাকে, এটার ভিতরে এটা ঢুকে যায় এবং এটা কিন্তু নড়াচড়া করা যায় না। ওই যে আমরা ক্লাস 9-10 পড়ছি, মনে আছে যে অনর অস্থিসন্ধি কোনগুলা, করোটিভ হাড়গুলো অনর, এটা মুভমেন্ট করা যায়, এদের হাড়গুলো এরকম অনর, যদিও এখানে জয়েন্ট আছে কিন্তু এখানে খাসকাটা একটা সূচা টাইপ, এখানে পেছনে সূচা থাকে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, গাইনিতে অনেক ইম্পর্টেন্স আছে, কারণ একটা বাচ্চা সে নর্মালি ন্যাচারালি বার্থ হবে না তাকে সিজার করতে হবে, এগুলো বিভিন্ন মাপচুর আছে, গাইনি আছে, এখানে আমরা বুঝতে পারি। এখন যে
যেটা বলতেছিলাম। আর এখানে আরো একটা সিস্টেম হচ্ছে কি, যে এটা চিন্তা করেন এর নিচে কি আছে, ব্রেন আছে, ব্রেনের ভেতরে যদি ওভারঅল চাপ বাড়ে সামহাও, যদি করে মনে করুন ইনফেকশন হয়েছে অথবা অন্য কোনো কারণে যদি ইনফেকশনের কারণে অথবা সামহাও যদি প্রেশার যদি বাড়ে, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ফুলো থাকবে, উঁচু হয়ে থাকবে। আর যদি এই বাচ্চা যেটা এই যদি ডিহাইড্রেটেড থাকে, পানির অভাব আছে, তাহলে এই জায়গাটা কি হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে, এরকম নিচু হয়ে থাকবে, এই জায়গাটা তখন এরকম থাকবে। আর যদি মানে এত না, মানে মোটামুটি এরকম থাকে। আর যদি এরকম থাকে তাহলে আমি কি বুঝবো, ভিতরে প্রেশার বেশি, ব্রেনের প্রেশার বেশি, সামহাও কোনো ইনফেকশন হয়েছে। ইনফেকশন থাকলে তো অবশ্যই জ্বর টর থাকবে, অথবা কোনো ধরনের ভেতরকার ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ছে। আর এরকম যদি থাকে তাহলে আমি কি বুঝবো, ডিহাইড্রেশন। যেটা নিচের দিকে জাবরণ থাকলে সেটা ডিহাইড্রেশন। এত থাকে না, মানে একটু ইয়ে থাকে আর কি। আর এরকম যদি থাকে তখন আমি বুঝবো যে এই জায়গাটা ওকে। তাহলে আচ্ছা, আমরা বলছিলাম মুখমণ্ডলের হাড়গুলোর নাম করে ফেলবেন কোনটা কেমন। অ্যাটলাস, প্রথম যেমন মেরুদণ্ডের হাড়গুলা অ্যাটলাস, অ্যাটলাস কক্কিস। এখান থেকে মাঝখানে যে একটা আদর্শ হাড়ের মধ্যে কি কি থাকে, স্যান্টাম থাকবে, একটা স্যান্টাম থাকে, তারপরে আর্টস থাকে। আর্টসের মধ্যে কি কি থাকে, আচ্ছা সিমফাইসিস। কি হয় সিমফাইসিস? সেন্টার মধ্যে সিমফাইসিস বা আন্তঃকশেরুকীয় চাকতি এর সাহায্যে সমস্ত কশেরুকা একটার সাথে লাগানো থাকে। মানে একটা কশেরুকা আর একটা কশেরুকার সাথে যে যুক্ত থাকে, একটা কশেরুকা, হ্যাঁ এই যে একটা কশেরুকা দেখেন, এই পুরাটা হচ্ছে ভার্টেব্রাল বডি লাগানো, আর এই পেছন সাইডে হচ্ছে স্পাইন বা এই যে বাকি অংশ। তো একটা ভার্টেব্রাল বডির সাথে একটা ভার্টেব্রাল বডি যে যুক্ত থাকে, এর মধ্যে কিন্তু ডাইরেক্ট ইয়ে থাকে না, এখানে কিন্তু সিমফাইসিস থাকে, বলা হয় সিমফাইসিস থাকে। ইন্টারভার্টেব্রাল ডিস্ক বা সিমফাইসিস বলা হয়। আন্তঃকশেরুকা চাকতি বা ইন্টারভার্টেব্রাল ডিস্ক বা সিমফাইসিস মনে রাখতে হবে। তা আর্চের কি কি অংশ আছে, পেডিকল, এটা হচ্ছে পেডিকল। তারপরে ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস সবচেয়ে বড় থাকে কার, কোন কোন হারে, থোরাসিক না লাম্বার, মানে সবচেয়ে বেশি প্রসারিত থাকে। এবং এখানে টিউবারকল থাকে একটা থোরাসিকের। আচ্ছা ওটা বাদ পরে। আর তারপরে হচ্ছে ল্যামিনা। ল্যামিনা কোনটা, বাকি যে অংশটা আছে ট্রান্সভার্স প্রসেস, হ্যাঁ এই হাড়ের এই যে গোল যে জায়গাটা, এটাকে বলা, পুরাটাকে বলা হয় আর্চ। আর্চের মধ্যে স্পাইন থাকবে, এটাকে বলা হয় স্পাইন। তার দুই পাশে দুইটা, এটার কি বলে, নীল অংশ, সেটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। তারপরে এই যে বাকি যে খয়েরি কালারের যে অংশটা, দিস ইজ কল ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামিলা, ল্যামিনা আর কি। আর এর মধ্যে যে জায়গাটা খয়েরি অংশ, যে অংশের সাথে বডির সাথে লাগানো আছে, হলুদ অংশের সাথে লাগানো, দিস ইজ কল পেডিকল। আর মাঝখানে খয়েরি অংশের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, সাদা জায়গা, দিস ইজ কল ভার্টেব্রাল ফোরামেন। আর ভার্টেব্রাল ফোরামেন একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, ইন্টারভার্টেব্রাল ক্যানেল করা যাবে। এই ভার্টেব্রাল ফোরামেন দিয়ে কি বের হয়, স্পাইনাল কর্ডগুলো চায়। আর উপরের দিকে দেখেন, এখানে হলুদ অংশে উপরে হলুদ জায়গা দেখাচ্ছে, এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কার সাথে লাগানো থাকে, হ্যাঁ উপরে যে হাড় থাকবে, উপরে যে কশেরুকা, তার ইনফেরিয়র সাথে এর সুপিরিয়র হয়ে একটা জয়েন্ট তৈরি করবে। বুঝছেন না? বুঝে নাই মানে আমাদের এখানে দুই জায়গায় জয়েন হচ্ছে, মানে ভার্টেব্রাল বডির সাথে যুক্ত হয়, এই ভার্টেব্রাল বডি আর একটা ভার্টেব্রাল বডির সাথে যুক্ত হয়। আবার এখানে এই যে ল্যামিনা বা পুরাটা যে আর্চ, একটা আর্চ আর একটা আর্চের সাথেও যুক্ত হয়, কি দিয়ে যুক্ত হয়, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস দিয়ে যুক্ত হয়। আচ্ছা করবেন এখানে এই সবগুলো করে ফেলছে, আমরা মেরুদণ্ডে কাজ করবেন। তাহলে বক্ষপিঞ্জরের হাড়গুলোর মধ্যে স্টার্নাম আছে, স্টার্নামের কয়টা অংশ আছে, কি স্টার্নাম হচ্ছে মেনোব্রিয়াম, বডি আর জিফার প্রসেস। মেনোব্রিয়ামের মধ্যে, মেনোব্রিয়ামটা দেখতে অনেকটা কেমন, এটা অনেকটা দেখতে মিকি মাউসের মতো, তাই না? মিকি মাউস যেটা আছে দেখতে অনেকটা মিকি মাউসের মতো, দুই পাশে দুইটা কান, বড় বড় কান, আর এটা অনেকটা চিকন। তাহলে এই যে মাথা যেটা, দিস ইজ কল মেনোব্রিয়াম। এই মেনোব্রিয়ামের মধ্যে একটা জায়গা আছে, সূক্ষ্মকোণ কিভাবে এটা তৈরি করে, আমার প্রশ্ন ছিল, মেনোব্রিয়াম দেহের সাথে সূক্ষ্মকোণ সৃষ্টি করে এটা একটু মনে রাখতে হবে, মেনোব্রিয়াম দেহের সাথে সূক্ষ্মকোণ, এটা কিন্তু ডাইরেক্ট এমন না। আর আপনি মনে করতেছেন যে মেনোব্রিয়াম দেহের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, মানে দেখাই তৈরি আর কি। এইটা মনে করেন যে দেহ, এটা দেহ, আচ্ছা এটা মনে করি এরকম,
দেহ আর এটা হচ্ছে মেনোব্রিয়াম। ডাইরেক্ট কিন্তু এর উপরে থাকে না, এরকম থাকে না, ও এমন থাকে। হ্যাঁ ডাইরেক্ট, হ্যাঁ একটু বাঁকানো বোঝাচ্ছে, ঘুম আসতেছে। হ্যাঁ এটা হচ্ছে যদি বুড়ি হয়, মেনোব্রিয়ামের বুড়ি যদি হয়, তার সাথে এরকম ডাইরেক্ট এরকম থাকে না, তারা কেমন থাকে, এরা একটু বাঁকানো থাকে, এই জন্য বলছে তারা একটু সূক্ষ্ম করতে হয়। হ্যাঁ হ্যাঁ কত ডিগ্রি লেখা নেই সূক্ষ্ম, মানে একটা অ্যাঙ্গেল কিছু একটা ডাইরেক্ট এরকম থাকলে এটা তো সমতলা থাকবে, কিন্তু সে একটু বাঁকানো থাকবে, এতটুকু, বেশি না, কম পরিমাণ। আচ্ছা তারপরে মেনোব্রিয়াম, এটা হচ্ছে G5 প্রসেস তো বললাম, এটা নিচের দিকে থাকে। আর স্টার্নাম এখানে অবশ্যই মনে রাখতে হবে, এই যেখানে আমাদের হাত দিলে কি হয়, এখানে একটা নচ আছে, দিস ইজ কল্ড জুগুলার নচ, এটা জুগুলার নচ বলে। এই যে মাঝখানে মেনোব্রিয়ামের, আমরা মেনোব্রিয়ামের উপর দিকে যদি হাত দেই, দিস এখানে একটা নচ আছে, দুই পাশে একটু উঁচু উঁচু, মাঝখানে একটু গর্ত, দিস কল মেনোব্রিয়াম নচ। আর এর সাইড বরাবর কি থাকে, এটা আছে তো বুঝাইতে চাইছি, এটা উপরের দিকে এক সাইডে থাকবে, আর এদিকে আরেকটা, এইটাই নচ, এইটাই নচ, নচ থাকে এখানে। নচের কাজ কি, নচের কোনো কাজ নাই, কিন্তু এর সাইড বরাবর এই যে এই সাইড আর এই সাইডে বিভিন্ন লিগামেন্ট লাগানো থাকে, মাসেল লাগানো থাকে। হ্যাঁ মেনোব্রিয়ামের উপরে এটা নচের মতো তৈরি হয়। নচ মানে কি, আর কথা বুঝেন না, মেনোব্রিয়াম ডাকা আছে এই যে এখানে বলছে, এই জায়গায় একটু নচের মতো থাকে, একটু গর্তের মতো থাকে, দিস কল মেনোব্রিয়াম নচ। আমরা হাত দিলে, উপর দিকে হাত দিলে এই পর্যন্ত এখানে একটা নচ দেখা যায়। মানে এই জায়গাটা তো আমাদের ক্লেভিকলের সাথে যে জায়গাটা, ক্লেভিকল তো এইদিকে ডান দিকে, ক্লেভিকল তো এই যেখানে, ক্লেভিকলের মাঝখানে, মানে এই যে দুই ক্লেভিকল এখানে উঁচু যে জায়গা আছে না, এই মাঝখানে যে যে মানে নিচু অংশ, শেষ হয়ে যায় এই জায়গায়, এই দুই যে উঁচু অংশ আছে এর মাঝখানে একটু নিচু, দিস কল জুগুলার নচ। আর এই ক্লেভিকলের সাথে লাগানো থাকে, যে ক্লেভিকলের সাথে লাগানো থাকে। আচ্ছা এখন জুগুলার নচ আমরা তো বললাম। পরশুকা, একটা পরশুকার যদি গঠন দেখি তাহলে কি থাকবে, আমাদের টোটাল কতগুলো পরশুকা আছে, 12টা। 12টার মধ্যে প্রথম যে পরশুকা 1 থেকে 7, সোরাসিকের মধ্যে, হ্যাঁ 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে আসল, কারণ তাদের জন্য নির্দিষ্ট জায়গা আছে। এই এবং এখানে মনে রাখতে হবে, এখানে একটা কার্টিলেজ থাকে, কিন্তু ডাইরেক্ট কিন্তু হাড়টা এসে এই মেনোব্রিয়ামে কে বলে স্টার্নামের সাথে ডাইরেক্ট লাগে না, কিন্তু এখানে কার্টিলেজ দিয়ে কানেকশন হয়ে তারপর লাগে। কেন হয় বলেন তো, কিন্তু হাড় দিয়ে কানেকশন হতে পারতো, ডাইরেক্ট এখান থেকে যে হাড়গুলো আসতেছে এসে সামনে এসে ডাইরেক্ট হাড়ের সাথে লাগতে পারতো, কিন্তু হয় না। কিন্তু আমাদের কি হয়, ফুসফুস শ্বাস প্রশ্বাস কি হচ্ছে না, যখন আমাদের ফুসফুস নেই তখন এরকম হয়ে যায়, আবার যখন শ্বাস ছাড়ি তখন এরকম হয়ে যায়, এরকম মুভমেন্ট হচ্ছে না, এই মুভমেন্টটা কি হতে পারতো, তখন আমরা শ্বাস নিতে পারতাম না। এই জন্য এখানে তুলনা স্থিতি রাখছে। তো এই যে এখানে তাহলে একটা পরশুকা যদি আমরা দেখি, তাহলে এর কয়টা অংশ আছে, তাহলে একটা গ্রীবা আছে, একটা মাথা আছে, মস্তক, একটা গ্রীবা আর একটা টিউবারকল, আর বাকিটা হচ্ছে দেহ, কোস্টাল। আচ্ছা দেহটার মধ্যে কোস্টাল খাঁজ আছে অবশ্য, ওই যে একবার দেখাইছিলাম যে এর নিচের দিকে একটু নিচু জায়গা আছে, এই জায়গার মধ্যে কি হয়, এটা তো এরকম বাঁকা না, এরকম তো বাঁকা, তাই না, নিউক্লিয়াস তো এরকম বাঁকা থাকে। তাহলে এটা মনে করেন থ্রি ডাইমেনশনে দেখাচ্ছে, এই নিচের বর্ডারে, এই নিচের বর্ডার দিয়ে কি যায়, বিভিন্ন রক্তনালী যায়। এর নিচে যে বর্ডার আছে, একটা রিপ যদি আমি দেখি, রিপটা তো এরকম বাঁকানো না, বাঁকানোর যে এর আবার দুইটা সার্ফেস আছে, উপরের সার্ফেস আবার নিচের সার্ফেস। রিপটা তো একটা সুতার মতো না, এটা তো একটু মোটা, তাই না, মোটা এই কলম মনে করে, কলমের উপরের সার্ফেস আর একটা নিচের সার্ফেস। এই নিচের সার্ফেস ঘেঁষে একটু খাস থাকে, এই খাস দিয়ে কি হয়, বিভিন্ন স্নায়ু রক্তনালী এগুলো প্রবাহিত হয়। এই যে এটাই বলছে ইন্টারকোস্টাল স্পেস। আর দুই রিবের মাঝখানে যে জায়গা, দিস ইজ কল্ড ইন্টারকোস্টাল স্পেস, একটা রিবের মাঝখানে। তাহলে এখানে কি থাকে, মাসেল থাকে, ইন্টারকোস্টাল মাসেল। এটা আবার দুই ধরনের মাসেল থাকে। আচ্ছা আমরা করো পরে। স্যার এখানে বলছে যে প্রথম পরশুকা জোড়ার উপরিতলে পেশি সংযোগের জন্য দুটি এবং স্নায়ুজাত ধমনী শিরা ধারণের জন্য
কত লাইন কত নম্বর কি প্রথম প্রথম পশুকার জোড়ার উপর তলে পেশি সংযোজনের জন্য দুটি এবং সাবক্লেভিয়ান ধমনী এবং শিরা ধারণের জন্য দুটি খাঁজ থাকে এবং প্রথম পশুকার জোড়ার উপর তলে মানে আমাদের এখানে সাবক্লেভিয়ান যে খাঁজ আছে, আমরা এখানে ইয়েটা দেখতে হবে। আমাদের হাতে যে যে রক্ত নালী সাপ্লাই দেয় এই রক্তনালীর নাম কি? এই রক্তনালীর নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। যখন আমাদের এই বরাবর যে যখন থাকে এটাকে বলে সাবক্লেভিয়ান আর্টারি, যেগুলো আমাদের হাতে যে রক্তনালীটা সাপ্লাই দিচ্ছে। আমরা বলছিলাম মনে আছে আমরা হার্টে হ্যাঁ হ্যাঁ কত মনে আছে এই যেখানে হার্টে তিনটা ইয়ে আছে দেখছেন, BCS ব্রাকিওসেফালিক, সিতে কমন ক্যারোটিড আর্টারি, এস হচ্ছে সাবক্লেভিয়ান। এই সাবক্লেভিয়ান পরে যে এই আর্টারিটা আমাদের হাতে সাপ্লাই দেয়। তাহলে হার্ট তো আমার এখানে, আর সাপ্লাই দিচ্ছে কোথায়? হাতে। তাহলে ওরা কি করে, হার্ট হচ্ছে একটু নিচের দিকে আর সাপ্লাই দিবে একটু আমাদের হাতে সাপ্লাই দেবে। তো এখান থেকে এই যে একটা ব্রাঞ্চ বের হয়, এর নাম হচ্ছে ব্রাকিওসেফালিক সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান আর্টারি কি করে, সে একটু উপর দিকে উঠে ফার্স্ট যে কোস্টাল যে আছে দ্বীপ আছে, ফার্স্ট যে দ্বীপ আছে এই দ্বীপের নিচ দিয়ে যায়। যখন যায় তখন তার জন্য একটা খাস থাকে লাগে। এই জন্য বলছে যে সাবক্লেভিয়ান ধমনী, এটাই বলছে যে সাবক্লেভিয়ান ধমনী এবং শিরা ধারণের জন্য দুটি খাস থাকে। বুঝছে না কথা? আপনি কি আমরা হার্ট এগুলো আবার করে দেন না? ও হ্যাঁ, রিভিশন ছোট থাকবে, অটোমেটিক্যালি হবে। সিলেবাসে তো কম, আমি আর কি করে দিতাম। কোনগুলা? হ্যাঁ, নতুনগুলো পরে তারপর আবার রিপিটেশন হবে। কন্টিনিউয়াস। ইটস মাই রেসপন্সিবিলিটি, জাস্ট আমার উপর বিশ্বাস রাখেন, হয়ে যাবে। নেক্সটে আমাদের না না, আমি আমার গতিতে আগে দিই। এটা শেষ হয়ে গেলে আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে এবং ওই চ্যাপ্টারটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ইকুয়ালিটি মাঝি চ্যাপ্টার 9 যেটা আছে 11 হারগোট কি বলে জেনেটিক্স। জেনেটিক্স চ্যাপ্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেন থাকবেই যে কোনো জায়গায়। ঢাকা ভার্সিটিতে অনেক কোশ্চেন আসে, কারণ জেনেটিক্স সাবজেক্ট আছে। যে কোনো ভার্সিটিতে থাকবে, মেডিকেল অনেক কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ নাই তো। আচ্ছা নেক্সট, এটা শেষ হয়ে গেলে আরেকটা ওইটা ধরবো, ধরলে তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম আমরা সাবক্লেভিয়ান, তাই না? সাবক্লেভিয়ান আর এই জিনিসটাই বলছি যে প্রথম যে রিবটা থাকে এই রিবের মধ্যে একটা খাঁজ আছে। এটা আমাদের একটা টপিক, আমরা পড়ি রুই মাছ আর ঘাসফড়িং পড়ছি, করবো না সমস্যা নেই। আর কত নাম্বার এদেরকে? 8, 9, 10 যেটা আছে এদেরকে বলা হয় নকল। কেন? ওদের জন্য নির্দিষ্ট কোনো ইয়ে নাই। ওরা তাহলে কোথায় যুক্ত হয়? 8, 9, 10 তারা একসাথে যুক্ত হয়ে আবার সাথে সাথে যুক্ত হয়। এই জন্য এদেরকে কি বলা হয়? নকল পশুকা। আর তো 11 আর 12 এদেরকে কি বলে? 11-12 ভাসমান বলে। কেন? কারণ এদের জন্য কোনো ধরনের কারোর সাথে যুক্ত হয় না এবং এরা মাংসের সাথে মিশে থাকে, এই জন্য এদেরকে বলা হয় ভাসমান পশুকা বলে। আচ্ছা এখন আমরা যেটা বলবো উপাঙ্গীয় কঙ্কাল। এর মধ্যে উপাঙ্গীয় কঙ্কাল কয়টা আছে? আর কোস্টাল আর্চ কেন বলো? অষ্টম নবম দশম থাকে কোস্টাল আর্চ বাঘ। অষ্টম নবম দশমকে কোস্টাল আর্চ কই বলে? হ্যাঁ যারা কোস্টাল আর্চ করে, হ্যাঁ কোস্টাল আর্চ থাকে। কোস্টাল আর্চ তো এইটা, এই যে কোস্টাল আর্চ মানে এদের বাঘ থাকে আর কি, বাঘ। এই যে এরকম কোস্টাল আর্চ মানে এসে একটু তারা বেঁকে যায়, উপর দিকে বেশি বাঁকে, এই যে নিচের দিকে আর্চ। খাস খাস কেন এটা দিছে? ওই খাস খাস দেয় না এতে, দিছে খাস খাস দিছে আমাদের। কোস্টাল আর্চ এটা না, এই চিহ্নিত করে দিছে, চিহ্নিত যে এটা আর্চ কোস্টাল খাস। তাহলে এই খাসগুলোকে কি বলে? এখন এই দেখ কোস্টাল আর্চ। আর্চ মানে বাঘ, বাংলা যদি বলি আর্চ মানে বাঘ। আর বাঘ কই থাকে? এর একটু বেশি বাঘ থাকে, এই যে এই সাইডে একটু বেশি বাঘ থাকে, এর একটু গিয়ে একটু বেশি বাঘ দিকে যায় বরাবর, এই বরাবর বেশি বাঘ, এই জন্য এটাকে কোস্টাল আর্চ বলছে। আর এখানে খাস থাকে কোনটা সেটা আমি আই ডোন্ট নো। এগুলো খাস থাকবে, এটার সাথে তো ডায়াফ্রাম
এটা মনে হয় আগে বই ছিল নাকি, এটা ডায়াফ্রাম লাগানো থাকবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট আমরা পড়ি। আমরা বক্ষ অস্থি চক্রের মধ্যে কি কি পড়ছিলাম? ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা। এর মধ্যে ক্ল্যাভিকল দেখতে কেমন? ক্ল্যাভিকল হচ্ছে এফ আকৃতি, এফ এর মতো বাঁকা, এবং এর মধ্যে কি কি অংশ থাকে? একটা স্টার্নাল অংশ থাকে আর একটা অ্যাক্রোমিয়াল প্রসেস। স্টার্নাল অংশ কোনটা? যেটা হচ্ছে স্টার্নামের সাথে লাগানো থাকে। স্টার্নাম কোনটা? মেনোবিয়ামের। স্টার্নামের মেনোবিয়াম অংশের সাথে যেটা লাগানো থাকে, দিস এন্ড ইজ কল্ড স্টার্নাল এন্ড। আর এখানে যেটা অ্যাক্রোমিয়ালের সাথে লাগানো থাকে, স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ালের সাথে লাগানো থাকে। এই হাড়টা পুরো ডাহারের নাম কি? স্ক্যাপুলা। স্ক্যাপুলার কোন অংশের সাথে লাগানো থাকে? অ্যাক্রোমিয়াল প্রসেস। নওশিন বাসায় পড়ালেখা করেন নাকি? হ্যাঁ, আচ্ছা পড়বেন, সমস্যা নাই, পড়লে হয়। মানুষ বাজাতে বাজাতে বাইন, নাচতে নাচতে, এটা ইয়ে করে নাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা বাংলা কি? গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বাইন। এই যে ইয়া প্রবাবলি বাংলা তো অনেক ফান মানে কোনো মিল নাই পড়েন, এগুলি শুনেন নাই? শুনছি ভাই এটা বাংলাতে সবাই সবাই এফ অথবা এস এর মতো থাকতে পারে, এসও লিখতে পারেন, এফ অথবা এস এর মতো। আচ্ছা, ক্ল্যাভিকল এটাকে কি বলে? ছেলেদেরকে কি বলা হয়? কলার বোন, আর মেয়েদের বলে বিউটি বোন। আচ্ছা, এর মধ্যে তাহলে কার সাথে লাগানো? এটা তো জানি, স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা পড়বো পরে। স্ক্যাপুলা দেখতে কেমন? স্ক্যাপুলা হচ্ছে কিসের মতো? ত্রিকোণ আকৃতির, এবং এটা তিনটা, এর মধ্যে দুইটা সারফেস থাকে। একটা কি? একটা হচ্ছে কোস্টাল সারফেস আর একটা পোস্টেরিয়র সারফেস। কোস্টাল সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে পশ্চাৎ সারফেস বা কোরাকয়েড। পশ্চাৎ সারফেস তল, কোরাকয়েড প্রসেস। পশ্চাৎ তল থাকে যেখানে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল এবং ক্লিনার গহ্বর নামে একটি সংবিধিত তল থাকে। আমাদের বই সবগুলো চিত্র চিহ্ন স্যার এখানে ভালো করে দেয় না, ভালো করে লেখা নেই আসলে। এখানে যে ওই শুনেন, তাহলে আমরা সামনের যে আমরা পড়ছিলাম না, ওই যে তিন কোণাকার যে হাড়টা নিয়ে আসবো নাকি? হ্যাঁ নিয়ে আসা নিয়ে আসবো। হ্যাঁ আমাদের একটা পাইছি তোমার বড় মাছ ভালো আমি তো কি জানি বলবো এই তুমি ওই জানতে পারবো এই যেটা, তাহলে এর দুটো সারফেস আছে। এটা কি? এটা বাম সাইডে, বাম সাইডে। তাহলে একটা হচ্ছে ভেতরকার যেটা সারফেস, এটা কোষ দেখেন একটু বেশি করতো না? এটা তো ওই সাইডে ও না এটা এটা হচ্ছে এই সারফেসটার মধ্যে একটা কাটা আছে, কাটা থাকে দেখেন। এই সারফেসটা যেটা আমাদের প্লেন, কোনো কিছু নাই, মাঝখানে একটু বেশি গর্ত। আর এই সারফেসটা বাইরের সারফেস, এর মধ্যে একটা কাটা আছে দেখেন। কাটাটা কোন ওই সাইডে স্পাইনটা আছে, কিন্তু এর মধ্যে কি এরকম কোনো ধরার মতো কিছু আছে? না। নাই। তাহলে এই সারফেসটা প্লেন, এটা হচ্ছে, এটাকে কি বলে? সম্মুখ সম্মুখপ্রস্থ বা কোস্টাল তল বলে। বা এন্টারিয়র অ্যান্টেরিয়র সারফেস। আর এটা হচ্ছে পোস্টেরিয়র, বা পশ্চাৎ বা এটাকে বলা হয় পশ্চাৎ তল। আর পশ্চাৎ তলের মধ্যে বললাম না একটা কাটা থাকবে, এই যে এটা হচ্ছে কাটা। আর এই কোস্টাল, এই কাটাটা এটাকে বলা স্পাইন। নাম কি? স্পাইন। এই স্পাইনটা দুই ভাগে ভাগ করে, নিচের অংশ আর উপরের অংশ। নিচের এই যে এখানে একটা সারফেস তৈরি করে, আর এখানে সামনের দিকে একটা সারফেস তৈরি করে। এটাকে কি বলা হয়? সুপ্রা স্পাইনাস ফোসা। আর এটা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফোসা। ফোসা তৈরি করলো। আর এই স্পাইনের মাথাটা কি করে? অ্যাক্রোমিয়াল প্রসেস তৈরি করে। কি করে? অ্যাক্রোমিয়াল প্রসেস। আর এখানে মাঝখানে কি আছে? কোরাকয়েড প্রসেস। এখানে একটা প্রসেস তৈরি করে, দিস ইজ কল কোরাকয়েড প্রসেস। তাহলে অ্যাক্রোমিয়াল প্রসেস আর একটা কোরাকয়েড প্রসেস। আর এখানে একটা ক্যাভিটি আছে, দিস ইজ কল গ্লিনয়েড ক্যাভিটি। এর নাম কি? গ্লিনয়েড ক্যাভিটি বলে। এখানে একটা ক্যাভিটি আছে। বর্ডার, বর্ডার, এটা বর্ডার, এটা হচ্ছে তোমার ল্যাটারাল বর্ডার, এটা মিডিয়াল বর্ডার, এটা সুপিরিয়র বর্ডার। ঠিক আছে? আর হচ্ছে স্পাইনাল বর্ডার। তাহলে এই গ্লিনয়েড ক্যাভিটির মধ্যে কোন হাড় লাগানো থাকে? হিউমেরাসের মাথা লাগানো। এটা জানলে মধ্যে না, এতটুকু জানলে আমি একটু সাইডে নামগুলো আবার সাইডে না লাগবে না। সারফেস, সারফেস এই এটা লাগবে না। তাহলে আমাদের শুধু জানতে হবে তাহলে কি কি আছে লেখেন। কোস্টাল তল। আচ্ছা, কোস্টাল তল আছে। একটি পশ্চাৎ তল। এখানে এখানে পশ্চাৎ তল বা লিখছে, বাটা লেখা ঠিক হয় নাই। দেখবেন যে পশ্চাৎ তল যেখানে বা যাতে কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনয়েড গহ্বর থাকে। বা লিখছে, বাটা কাটা দেন, লেখেন যে এতে, বাটা কাটা দিয়ে লেখেন যে এতে, এতে
কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্রিনার্ড গহ্বর থাকে। এটি সংবেদীয় অবতল আছে। আচ্ছা, সম্মুখতল কোষুকার দিকে লাগানো পশ্চাৎতলের এই জিনিসটা কি ছিল? পোস্টেরিয়র সারফেস। একবার আচ্ছা, এখন এর মধ্যে সাবস্ক্যাপুলার ফসা, তাহলে এই যে বললাম যে এর মধ্যে একটা কি আছে, এর মধ্যে এই যে পশ্চাৎ যে তল, সম্মুখ তল, আচ্ছা এতে সাবস্ক্যাপুলার ফসা নামক একটি অবতল অংশ আছে। দ্যাট মিনস এই যেটা স্ক্যাপুলা, এই যে নিচে থাকে না। হ্যাঁ এই যে এখানে একটা ফসা আছে, দিস ইজ কল সাবস্ক্যাপুলার ফসা। স্ক্যাপুলা সাবস্ক্যাপুলার ফসা আছে এখানে পুরাটা একটা করবে সাবস্ক্যাপুলার ফসা, এই যেখানে আছে। কত পাতলা দেখছেন নি? এটা স্পঞ্জি হার না এটা নিরেট অস্থি? রেসপন্সি না নিরেট? এগুলার ওটা তো অনেক পাতলা হতো না। পাতলা যেগুলা, যে হাড়গুলো পাতলা থাকে এদের বুড়িগুলো মাঝখান বরাবর পাতলা, অনেক পাতলা দেখেন। তো এই কারণে কি রেসপন্স দেখছেন নি কত পাতলা? পাতলা হলে সেটা শক্ত পাতলা হলে মানে শক্ত কিন্তু স্পঞ্জি, এটা স্ট্রাকচার। স্পঞ্জি। স্ক্যাপুলার হাড় আছে স্পঞ্জ। নেক্সট তারপরে আমরা করি। সেইগুলোকে আপনারা ফ্রি দিয়ে দিছেন। হ্যাঁ 30,000 35,000 হ্যাঁ কত ভাইয়া? 35 আমি 35K। ভাবতেছি কি স্ক্যাপুলা সাবস্ক্যাপুলার ফসা। তুলে দিব 35 টাকা দিই। আচ্ছা, স্ক্যাপুলার কাটা আছে উপরের দিকে, এটাকে বলা হয় পশ্চাৎতলে স্ক্যাপুলার কাটা বা স্পাইন আছে, ওই যে যেটা বললাম স্পাইন। স্পাইন হচ্ছে কি? স্পাইন তাহলে কয়টা অংশে কনভার্ট করবে? এই যে কাটা, এই কাটা দুই অংশে, উপরে সারফেস আর নিচে সারফেস। উপরেটাকে বলা হয় সুপ্রা স্পাইনাস, নিচেটাকে বলা হয় ইনফ্রা স্পাইনাস। নেক্সট তারপরে ইনফ্রা স্পাইনাস, স্পাইনাস কি বলতে যে সাব স্পাইনাস বলে। সাব স্পাইনাস। আচ্ছা, আমাদের হাতের অস্থিগুলো আমরা নাম করে ফেলছি। আর হিউমেরাস, তাহলে হিউমেরাসের মধ্যে কি কি আছে? তাহলে হিউমেরাসের মধ্যে এই যে মাথা, আমরা বললাম যে এটা মাথা, এই মাথাটা তাহলে কার সাথে লাগানো থাকে? গ্রিনার্ড ক্যাভিটির সাথে লাগানো থাকে। আর পেছনের আর নিচের এন্ডে, লোয়ার এন্ডে কি থাকে? লোয়ার এন্ডের পোস্টেরিয়র সারফেস, লোয়ার এন্ড মানে নিচের এন্ডে পেছনের দিকে একটা গর্ত থাকে, দিস ইজ কল ওলিগ্রাম ফসা। আর ওলিগ্রাম ফসা কার সাথে লাগানো থাকে? ও ওই যে ও জিজ্ঞেস করছে এর আগে যে কোস্টাল ইয়েটা কি, ফ্যাসেটটা কি, এদের রিপ, এর রিপ এই নিচ বরাবর দেখেন, এই যে একটু জায়গা আছে না, একটু খাঁজ আছে না, দেখেন দেখছেন নি? ভালো করে দেখেন। এই যে বলছিলাম, এই যে এটা বলছিলাম নিচ বরাবর এরকম এরকম অবতল অংশ আছে, দিস ইজ কল কোস্টাল খাঁজ। এই খাঁজের মধ্যে কি অর্ধেক পরে কাছে আসছে। ও অন্যরে সামনে এই কোস্টাল কি আছে? এখানে একটা খাঁজ আছে, এই খাঁজের মধ্যে কি থাকে? রক্তনালী বলছিলাম, রক্তনালী আর কি থাকে? স্নায়ু, রক্তনালী এগুলো থাকে। ওকে, আর এটা তো বললাম নিচের এন্ডে কি থাকবে? এর তাহলে আপার এন্ডে মাথা থাকে, এই মাথার আবার দুইটা ঘাড় আছে, এটা হচ্ছে এটা একটা ঘাড়, এটা একটা ঘাড় আর এটা একটা ঘাড়। এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিপ আর এটাকে বলা হয় সাইক্লিক গ্রিপ। আর পেছনের সারফেসে বললাম তো ফসা আছে, এটাকে ওলিগ্রাম ফসা। আর ওলিগ্রাম ফসার সাথে কি লেগে থাকে? এই যে এটা হচ্ছে, এটা কি নাগিন? নাগিন এর মাথাটা অনেকটা দেখতে কেমন কিসের মতো লাগতেছে না? কোন তারা সাপের মতো লাগতেছে না এরকম? এই যে এর মাথা যেটা আছে, এই মাথাটাকে বলা হয় ওলিগ্রেনন প্রসেস। ওলিগ্রেনন প্রসেস কার সাথে লাগানো থাকবে? ওলিগ্রেনন ফসা। যেখানে আবার একটা ছিদ্র আছে, এর নাম কি? ওলিগ্রেনন, ওলিগ্রেনন ফসা। ওলিগ্রেনন ফসার সাথে ওলিগ্রেনন প্রসেস লাগানো থাকবে, এরকম করে জয়েন্ট তৈরি হবে। এটা কোন ধরনের জয়েন্ট হবে? এটা অনেক কিসের মতো জয়েন্ট হবে? কি হবে? কবজা সন্ধি হবে। এটা শুধুমাত্র একদিকে মুভমেন্ট করা যায়, এটা কি অন্যদিকে মুভমেন্ট করা যাচ্ছে? যাচ্ছে না। এই জন্য এই ধরনের সন্ধিকে কি বলে? কবজা সন্ধি। আর তাহলে এটা ওলিগ্রেনন প্রসেস, এটা থাকে কোথায়? আলনার মধ্যে। আর নিচের দিকে এটা নাম কি? নিচের এটার নাম কি? কোরাকয়েড প্রসেস, করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস। আর এটা হচ্ছে ওলিগ্রেনন প্রসেস। আর এখানে একটা নচ আছে, নাকের মতো খাঁজ আছে না একটা, ডিপ্রেশন, যে এখানে সবটা উঁচু আর মাঝখানে একটু নিচু,
এটা কি বলে? টপ লেয়ার নচ। আর এই টপ লেয়ার নচ যেটা নিচু যে জায়গাটা আছে, যে জায়গাটা, এ আবার কার সাথে লাগানো থাকবে? এখানে যখন যায় তখন এই যে এখানে এর সাথে লাগানো থাকবে, মানে বুঝছেন না? এর যে কার্ভ আছে, এই যে কার্ভটা, এই হ্যাঁ এটার আবার কার্ভের সাথে লাগানো থাকবে, যেখানে যে নিচু আছে, এই যে এটা, এই জায়গাটা তার নাম কি? টপ লেয়ার। টপ লেয়ার, এটা কি বলে? টপ লেয়ার। টপ লেয়ার সাথে লাগানো থাকবে টপ লেয়ার নচ। টপ লেয়ার নচ কোথায় থাকে? আলনার মধ্যে থাকে। আলনার মধ্যে থাকে টপ লেয়ার নচ, এর সাথে টপ লেয়ার সাথে লাগানো থাকে, তাহলে এখানে জয়েন্ট তৈরি হবে। আর নিচের এন্ডে এরকম দুইটা আছে, এন্ড আছে, কন্ডাইল আছে। হ্যাঁ, এটাকে ইপি কন্ডাইল বলে। রাইট এবং লেফট। ইপি কন্ডাইল হচ্ছে দুইটা, সবার বাইরে। কন্ডাইল হচ্ছে বড় বড় যে দুইটা আছে, এটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল, দুইটা কন্ডাইল এর সাথে এরকম করে তারা জয়েন্ট তৈরি করবে। ওকে। আর এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে বিআরপি দিকে আছে, ডেল্টয়েড রিজ আছে। আর ডেল্টয়েড রিজের সাথে কি লাগানো থাকে? ডেল্টয়েড মাসল লাগানো থাকে। ফ্যাসেট জানি তো। আরেকটা হচ্ছে ক্রেস্ট বাহি। আপনারা জুতাগুলো ভিতরে নেন। ক্রেস্ট মানে হচ্ছে সাইডে হচ্ছে যারা ফ্যাসেট বাহি কি থাকে? মস্তক। মস্তক। আর কি থাকে? ও, ফ্যাসেট বাহি মস্তক, মাথা যেটা আছে এর মধ্যে ফ্যাসেট থাকে। কই আছে এটা? কার? আমি কোনোদিন পড়ছিলাম মানে এই রিবে। স্যার আমি এটা পড়ছিলাম। রিবস, একটা রিবসের কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ। আপনারা। এই যে এখানে বসতে পারেন, অবশ্যই যে ফ্যানের নিচে বসতে ওই পারেন। যে 218 পৃষ্ঠা। বুঝতে পেরেছেন? 218 পেজে 218 ফ্যাসেট বাহি কি আছে? মস্তকের মধ্যে। মস্তকের মধ্যে ফ্যাসেট বাহি আছে। ফ্যাসেট মানে কি? ধরার জন্য। ফ্যাসেট মানে হচ্ছে কোনো জায়গার মধ্যে সে লাগবে। এবং স্যার একটু উঁচু স্থানে হ্যাঁ, থাকে উঁচু যেটা অংশ কিনা কই? দুইটা ইয়াতে ভাগ করা। এটার নাম কি? টিবারকল তো। ফ্যাসেট না, মস্তক এর কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ। এই অংশটা মানে ফ্যাসেট মানে হচ্ছে মানে যে অংশটা কোনোটার সাথে জয়েন্ট তৈরি করবে। তাহলে অবশ্যই এই অংশটা হয় কাট থাকবে, না হয় নিচের দিকে কাট থাকবে, না হয় উপর দিকে কাট থাকবে। বুঝছেন? এই জন্য বলছে ফ্যাসেট। হ্যাঁ, ক্রেস্ট বাহি ক্রেস্ট বাই গ্রীবা। গ্রীবার মধ্যে যে ঘাড়ের মধ্যে এই যে ক্রেস্ট, উঁচু অংশ থাকে। হ্যাঁ এগুলোর মধ্যে টিবারকল তো এখানে আছে। ক্রেস্ট বাই গ্রীবা। স্যার ক্রেস্ট ইয়াতে ভালো করে ক্রেস্ট দেখা কোথায় যায়। আছে? ক্রেস্ট এই যে মানে এটাতে উঁচু ভালো অংশ। করে দেখা যাবে। বুঝছেন? এগুলো সব উঁচু অংশ মনে করবে। টিবারকল, তারপরে হচ্ছে প্রোকেন্টার, তারপর ক্রেস্ট, এগুলো সব উঁচু অংশ, কিন্তু একটা ছোট, একটা বড়, আর একটা অনেক বড়। শুরু হয়ে গেছে? আচ্ছা, তারপর আমরা কি বলছিলাম? ত্রিকোণাকার টিউবারোসিটি আছে, ছুটি করবেন এখানে। ঠিক আচ্ছা, নিম্ন পায়ের মধ্যে ম্যালিওলাস বলছিলাম। নিচের দিকে কি থাকে? সেগুলো আছে। ম্যালিওলাস থাকে নিচের দিকে। এটা কি বলে? ম্যালিওলাস। তাহলে এটা কার ম্যালিওলাস থাকে? আলনার। তাহলে আলনারও এখানে। তাহলে এটা তো গেল, এটা শেষ। তাহলে এটা লাগানো থাকবে এর সাথে, আর এটা লাগানো থাকবে এটার সাথে, এটা এটার সাথে লাগানো থাকবে। হ্যাঁ, আলনার সাথে এটা কানেকশন থাকবে। এটা ছোট বড় হয়ে গেছে অবশ্য, এটা একটু বড়, এটা হচ্ছে ছোট। আচ্ছা এটা কি একজনের না? না, এটা একটু কয়েকজনের মিক্স করা। চেঞ্জ আছে। বুঝে না? এটা কি দুই তিনজনের কখন নাকি একজনেরই? একজনের না আল্লাহ এতগুলো টাকা দিয়ে এই যে, তাহলে এর সাথে লাগানো থাকলো। হ্যাঁ, তাহলে এরকম লাগানো আছে। আর ওর সাইডে কে থাকবে? ওর সাইডে থাকবে এটা, এরকম করে জয়েন তৈরি করবে, এরকম জয়েন তৈরি করবে। তাহলে ওর সাথে এই যে এটার সাথে এটা, দ্যাট মিনস এটার নাম কি? দিস ইজ কল আলনা, আর এটা হচ্ছে রেডিয়াস। আর আলনা রেডিয়াস, তাহলে আলনা কোন দিকে থাকে? ভিতরের দিকে থাকে। মানে এটা হচ্ছে বাম সাইডে, মনে করেন বাম সাইড, বাম সাইডে। তাহলে ভিতরের দিকে থাকে আলনা, বাইরে থেকে রেডিয়াস। আর এটা এই অংশ, এই সাইডটাকে কি বলে? মানে এই যে এটা, এই সাইডটাকে কি বলে? প্রক্সিমাল না ডিস্টাল? প্রক্সিমাল। এই যে আমার এদিকে আছে প্রক্সিমাল, নিচের দিকে আছে, আমার হাতের দিকে আছে, দেহের দিকে আছে, দিস কল প্রক্সিমাল সাইড। এটা ডিস্টাল। আর ডিস্টাল সাইডে এদের দুই সাইডটা, এটা আর এর সাথে লাগানো যে থাকে, এটা কি বলা হয়? এই যে দুই দেখেন, একটা অংশ উঁচু অংশ আছে না, কাটা, এটা কাটা, এই পাশে একটা কাটা আছে, এই দুটোর কি বলে? স্ট্যান্ডার্ড প্রসেস। তাহলে এই দুইটাই স্ট্যান্ডার্ড প্রসেস থাকে। ওকে। আর কি এই হিউমেরাস রেডিয়াস, যেটা এই রেডিয়াসটা কেমন থাকে? এই রেডিয়াসটা নর্মালি হচ্ছে এর উপরে যে মাথাটা আছে, দেখেন কত গোল না? গোল কিন্তু। আর এখানে একটা অবশ্য টিবারকলের মতো থাকে। টিবারকল মানে উঁচু অংশ, যে জায়গার মধ্যে লাগবে। তাহলে এর সাথে কার লাগানো থাকে? এর আবার দেখেন ইয়ে যেটা আছে, আলনা যেটা আছে, আলনার আবার এখানে একটু খাদ আছে, এর সাথে এরকম করে তারা জয়েন তৈরি করে।
মাথা লাগানো থাকবে। ওকে, প্রেশার লাগানো থাকবে। এখন কথা হচ্ছে যে এতটুকুই, আর এর মাঝখানে উপরে যে সারফেসটা আছে এই অংশের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে লাগানো থাকে। এই দুই মাসেলের এটা আর এটা রেডিয়াস এবং আলনার প্রক্সিমাল সাইডে বিভিন্ন ধরনের মাসেল থাকে। নাম কি? অ্যান্টিব্রাকিয়াল। এই যেখানে একটা ব্রাকিয়াল মাসেল লাগানো থাকে এই দুই খাজের মাঝখানে। আর নিচের যে খাজ আছে এখানে মূলত এই দুই খাজের মাঝখানে কি থাকে? এই দুই খাজের মাঝখানে থাকে মেমব্রেন, মানে এরা থাকে মেমব্রেনাস, এটা একটু এখানে বেশি থাকে। আর এখানে এই দুটোর মাঝখানে কি থাকে? বললাম না, নিচের দিকে থাকে মেমব্রেন আর উপর দিকে থাকে পেশি। না, এই দুটো যে করছেন মাঝখানে কিছু জায়গা থাকে, এটার মধ্যে এটা কইতেছি, এত দিয়ে কি কইতেছি, কি বলতেছি? মাঝখানে বরাবর কি থাকে? একটা ব্রাকিয়াস, কি বলো এটা? অ্যান্টিব্রাকিয়াল। আর পেছনের দিকে মানে নিচের অংশে থাকে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে পরীক্ষা দিবেন কোন পর্যন্ত বলে দেই? না না, এতটুকু আর একটু বলো দিয়ে দিই। না 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 ভাই এতটুকুই ঠিক আছে। ভাইরাস পর্যন্ত 234 পেজ পর্যন্ত পড়া, এই 234 পেজ আমাদের বই পেজ মিলাটা দেখি। মানে তরুণাস্থির আগ পর্যন্ত, আচ্ছা মানে অস্থির হ্যাঁ পুরোটা তরুণাস্থির। বলি কালকে কালকে না আচ্ছা, কালকে তো আছে কালকে পরীক্ষা না পরীক্ষা, না তাহলে কালকে একটু পড়াই দেবো। হ্যাঁ কালকে ক্লাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে রিভিশন ক্লাস করে নেক্সট ক্লাসে আমি ইয়ে করবো। মঙ্গলবার আচ্ছা ঠিক আছে, কালকে কি করবেন? ঠিক আছে।